নমস্কার, আমি উত্তর দিনাজপুর থেকে বলছি। যেহেতু একটা আইন বেরিয়েছে সুপ্রিম কোর্টের থেকে, আপনারা অনেকেই জানেন যে দিল্লিতে নাকি যত পথকুকুর আছে তাদেরকে সরিয়ে নিতে হবে আর কি, পথে থাকবে না। জানি না কোথায় নিয়ে যাবে না নিয়ে যাবে জানি না। তো আমি বলতে চাচ্ছি এটাই কথা যে উনি সুপ্রিম কোর্টে উনি একাই বলে দিলেন আর হয়ে গেল। আর এখানে দেখতে পারবেন এই রাস্তাটার মধ্যে, যেহেতু দিল্লির ঘটনা, কিন্তু আমাদের এদিকে হবে না সেটা বলা যায় না। তো তার জন্য আমি আওয়াজ উঠিয়েছি, মানে বলছি তোমাদেরকে যে এই গাড়িটা দেখতে পাচ্ছ, ব্রিজের উপরে গাড়িটা সারা রাত ধরে ফেসে আছে। এখন বিকাল হতে চলছে, সন্ধ্যা, ফেসেই আছে গর্থর জন্য। এর আগেও এই যে গাছগুলো দেখছো, এগুলো সব এর মধ্যে গাড়ি আটকে আটকে 2-3 দিন ধরে, মানে প্রায় এক সপ্তাহ ধরে এগুলোই চলছে। তাহলে কি করবে এটার জন্য? সরাই নিক, তাহলে রাস্তাটা, ব্রিজটা সরাই নিক, নাহলে গাড়িটাই সরাই দিক। গাড়ি না চলুক, আগের মতন গরুর গাড়ি চলুক। পারবে না, অচল হয়ে যাবে। এখন গাড়ি ট্রাক যদি সরিয়ে দেয় তাহলে সব অচল হয়ে যাবে। কিন্তু এই অবলাটাকে সরিয়ে দেওয়া যাবে কেন? অবলা তো, এর তো প্রতিবাদ করার কেউ নাই, এই জন্য একে সরিয়ে দেওয়া হবে। এটাই সুপ্রিম কোর্টের মানে দিয়েছে। তো আমি সবাইকে বলতে চাচ্ছি, সবাই এটার প্রতিবাদ জানাও। আর दिल्ली वालों, अगर ये डॉग आपके गली से निकला, हटा, हिंदी में बोल रही हूँ, सुन लो अच्छा से, तो समझ लेना दिल्ली तो गया। क्या होगा मुझे नहीं मालूम, लेकिन इस बेजुबान को अगर कष्ट हुआ तो तुम लोग को तो क्या बोले, क्या जो होगा तुम लोग का दिल्ली ख़त्म हो जाएगा। तो घर से निकलो, आवाज़ उठाओ। एक भी आदमी नहीं रहना चाहिए घर में। घर से निकलो, आवाज़ उठाओ। एक भी डॉग को नहीं जाना चाहिए।